এবং ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ফর্মে দাঁড়িয়ে রয়েছে লালমনি কুড়িগ্রাম বুড়িমারিগামী যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, সেটি আমরা আসলে এই মুহূর্তে প্রিয় দর্শক ঠিক দেখতে পাচ্ছি। এবং আমি ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং প্রিয় দর্শক, আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সার্বিক দৃশ্য। এবং প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে কমলাপুর রেল স্টেশনের যে ভিতরকার দৃশ্য ঠিক সেটি দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বেশ যাত্রীর চাপ রয়েছে। আজকে সাপ্তাহিক যে বৃহস্পতিবার সাপ্তাহিক যে শেষ দিন, সে কারণে আসলে আমরা উল্লেখযোগ্য পরিমাণ যে যাত্রীর চাপ সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। সঙ্গে থাকুন রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে এবং পেতে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রংপুরের উদ্দেশ্যে 9টা বেজে 10 মিনিটে ছাড়ার কথা ছিল, সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে 11টা বেজে 20 মিনিট। এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 10টা বেজে 30 মিনিটে ছাড়ার কথা থাকলেও যেটি এখন আসলে ছেড়ে যায়নি। এবং আমরা দেখতে পাচ্ছি রূপসী বাংলা এক্সপ্রেস যেটি শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেনাপুরের উদ্দেশ্যে 10টা বেজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা ঠিক আরও দেখতে পাচ্ছি জয়দেবপুর কমিউটার যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 11টা সময় ছাড়ার কথা রয়েছে। এবং জয়ন্তিকা এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 11টা বেজে 15 মিনিটে ছাড়ার কথা রয়েছে এবং এখন কোথাও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। এবং নকশিকাতা এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 11টা বেজে 20 মিনিটে। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যে অগ্নিবীণা এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাগঞ্জের উদ্দেশ্যে 11টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় ছিল লাইভ আপডেট, যেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্যাপক পরিমাণ যে যাত্রীর একটি চাপ রয়েছে সেটি উল্লেখযোগ্য পরিমাণ, এবং সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং আমরা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি টোটাল 5টি প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে, যেখানে আসলে 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে রংপুর এক্সপ্রেস, 5 নম্বরে রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং ঠিক রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি যে 14 নম্বর প্ল্যাটফর্মে প্রিয় দর্শক। এবং অগ্নিবীণা এক্সপ্রেস যেটা 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এবং এইমাত্র আসলে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গিয়েছে ঠিক যেমনটি আসলে আমরা দেখতে পেলাম। এবং অগ্নিবীণা এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে 11টা বেজে 30 মিনিটে ছাড়ার কথা রয়েছে এই মুহূর্তে প্রিয় দর্শক। 4টি প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে। তো আমরা যেখানে দেখতে পাচ্ছি যে রংপুর এক্সপ্রেস যদি বিলম্বে ছেড়ে যাবে 11টা বেজে 20 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং আমরা ঠিক আপনাদেরকে প্ল্যাটফর্মের যে পুরো ভিতরকার দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং প্রিয় দর্শক, আসলে এই যান্ত্রিক যে ত্রুটির কারণে আসলে শিডিউল বিপত্তির মতন ঘটনা ঘটে। বর্তমান সরকার শিডিউল বিপত্তি কমিয়ে আনার জন্য বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছেন, যার কারণে আসলে এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে তারা স্পেশালি 30টি স্পেশাল যে ট্রেনের ইঞ্জিন যে রয়েছে সেটি আসলে তারা ইম্পোর্ট করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি খুব দ্রুত আসলে কার্যকর হবে, এই বছরের ভিতরে যেটি কার্যকর হবে। এবং আগামী মাসে আসলে ট্রেনের যে ভারতে 200টি বগি অর্ডার করা হয়েছে সেটি আসলে ডেলিভার্ড পাবে, আমরা ঠিক যেমনটি জানতে পেরেছি প্রিয় দর্শক। এবং
রেলপথ মন্ত্রণালয় সহ রেলপথকে যে নবনির্বাচিত সরকার আসলে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে, 180 দিনের একটি পদক্ষেপ নিয়েছে, আমরা ঠিক যেমনটি জানতে পেরেছি। এবং প্রিয় দর্শক, সেই লক্ষ্যে আসলে দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন রেল লাইন স্থাপন সহ রেল সংযোগের যে পরিকল্পনা করা হচ্ছে। এবং প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দিন দিন এই রেলের যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যাপক পরিমাণ আসলে ডেভেলপ হচ্ছে। কিছুটা আসলে যে স্বল্প সম্পদ আছে সেটি দিয়ে আসলে সুষ্ঠুভাবে যে সেটি ম্যানেজমেন্টের আসলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নতুন করে বেশ কিছু ইঞ্জিন এবং কোচ যেটি আমদানি করছে বর্তমান নবনির্বাচিত সরকার। এবং প্রিয় দর্শক, আমি ঠিক আপনাদেরকে খলামপুর স্টেশনের যে ভিতরকার যে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেখানকার সার্বিক দৃশ্য। আর সেখানে দেখছেন যে মোটামুটি বেশ ভালোই যে যাত্রীর চাপ রয়েছে। প্রিয় দর্শক, প্রতিটি কর্নারে আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য পরিমাণ যাত্রী রয়েছে। ঠিক সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু জানার থাকে আমাদেরকে কোশ্চেন করতে পারেন, আমরা ঠিক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি কমলাপুর সাথে। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।